দেখি তোমার হাত দেখি, এই স্বাভাবিক আছে দেখি তোমার থাকে পেটের প্রবলেম গুড 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 করে কি করে না করে? কেন করে? আজকে তোমাদেরকে এখন যে টপিকটা বলবো, কেন হাত ধরলাম এবং কি স্পর্শ করলাম, ওরা আমি বলছি ওর পেটটা খারাপ আছে। আগেকার ডক্টর কি করতো? কি করতো? হাত স্পর্শ করতো করে বলতো। এখনকার ডক্টর কি করে? হাত স্পর্শ করে না। কি হচ্ছে? পেট খারাপ, করেন 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 ইউনিট করেন, ব্লাড রিপোর্ট করেন, বলে কি বলে? বলে না। এখন যে ম্যাজিকটা আমি শেখাবো, ওই ডিগ্রিধারী ডক্টর না, প্রকৃত উপায়ের ডক্টর কিন্তু আজকে তোমাদেরকে বানিয়ে দেবো। প্রশ্নটা কি করে বুঝলেন স্যার? কারণ ওর হাড়টা গরম আছে, শরীর ওর গরম আছে। বুঝতে হবে এই পিঠ আমাদের প্রবলেম আছে পেটের। বুঝা গেল না? বুঝা যাচ্ছে তো? আমি এই তো বললাম তোমার পেটের প্রবলেম আছে, ওর মাঝে মাঝে পেটের প্রবলেম হয়, ও অস্বীকারই করতে পারবে না স্যার আমার হয় না। হয় কি করে বুঝলাম? ও পিঠের প্রভাবে আছে, পিঠ। এবার প্রশ্ন হবে স্যার বাত পিঠটা কফটা কি স্যার? আমাদের আয়ুর্বেদের তিনটে ভাবে আমাদের শরীরকে বিভক্ত করেছে। বোঝা গেল না? দেখো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একটা হচ্ছে বাত, একটা হচ্ছে পিঠ, একটা কফ। অনেকজনের দেখেছো না যে আমার এত কষ্ট, আমার বাতের প্রবলেম, বলে না বলে? শুনেছো ও কষ্ট। তাহলে এটা হচ্ছে কি? বাতের কফ। কোথা থেকে? আমাদের শরীর তিনটে ভাগে কিন্তু বিভক্ত। আমাদের শরীর তিনটে ভাগে বিভক্ত। এই ভিডিওটা দেখে, কারণ তোমাদের কাছে খাতা বই পেন কিছু নাই, বাড়িতে গিয়ে এই ভিডিওটা দেখে দেখে বারবার করে নোট করলাম আমি কোন কোন জিনিসকে খেতে বললাম, কোন কোন জিনিসকে বারণ করলাম, এবং কি কি ভাবে আমরা মানুষের দেখলে বুঝতে পারবো, স্পর্শ করলে বুঝতে পারবো যে তার কিসের সমস্যা হয়েছে। বুঝলাম? এবং এই ভিডিওটাকে মানে প্রত্যেকে কিন্তু 5 জন 10 জন 20 জন করে শেয়ার করবা। কারণ আমার যেটা হচ্ছে মনের ইচ্ছা, সেটা হচ্ছে রোগ মুক্ত সমাজ গড়ে তোলার জন্য। রোগ মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আজকে রোগ যদি আমাদের শরীর থেকে চলে যায়, আমরা কিন্তু সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে এবং অল্প ইনকামে কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারবে। বোঝা গেল না? শরীরের মধ্যে যদি অসুখ বিসুখ না আসে, তাহলে আমরা ভালোভাবে করতে পারবো। তাহলে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করবা, এই ভিডিওটা করবা, বাকি ভিডিওটা করবা না করবা কোনো জায়গা আছে না, কিন্তু এটাকে করবা। এটা আমি এত সুন্দর এবং এত বড় বিশ্লেষণ কিন্তু আমি দিই। তো আজকে তোমাদের প্রকৃতভাবে কিন্তু ডক্টর বানাতে চাইছি, এবং আমাকে যারা যারা আজকে দেখছে বা দেখবে, পশ্চিমবঙ্গ হোক বা এবং যে জায়গায় মানুষ বসবাস করুক না, যে প্রত্যেকের বাড়িতে দিদি ভাই বোনদের কিন্তু আমি প্রকৃত ডক্টর কিন্তু বানাতে চাইছি। একদম ক্লিয়ার কাট কথা। একদম দেখো আমাদের শরীর কিন্তু তিনটে ভাগে বিভক্ত। বহুত বড় কিন্তু স্টেটমেন্ট দিচ্ছি যে তিনটে ভাগে বিভক্ত। আমাদের 148 ধরনের রোগ কিন্তু হয় আয়ুর্বেদের মতে। অ্যালোপ্যাথির মতে ওদের কিন্তু মানে 3000-এরও মনে হচ্ছে রোগ বেশি আছে, এরকম ব্যাপার। বুঝা গেল না? এমন ভাবে ওরা বলবে, ইংলিশের নাম বলবে, কনফিউজ করে রেখে দিবে। বুঝা গেল না? গেছে না যায়নি ঠিক? আর এখন তো বুঝতে পারছো, ডক্টর তো বুঝতে পারে, তাই না? গেলে কি করে? রিপোর্ট, ঠিক? তো আমাদের তিনটে ভাবে বিভক্ত। একটা হচ্ছে বাত। কোথা থেকে? নাভি থেকে পা পর্যন্ত আমরা কিন্তু এই বাতের প্রভাবে আছি। এই বাতের প্রভাবে থাকলে 80 ধরনের রোগ সৃষ্টি হয়। কত ধরনের? 80 ধরনের রোগ সৃষ্টি হয়। এই নাভির ওপর থেকে এই আমাদের হৃদয় পর্যন্ত, হৃদয়ের নিচ পর্যন্ত। বোঝা গেল না? তো নিচ পর্যন্ত বোঝা গেল? হার্টের নিচ পর্যন্ত, নাভি থেকে এই হার্টের নিচ পর্যন্ত, এটা হচ্ছে পিঠ। পিঠের প্রভাবে থাকলে 44 ধরনের রোগ সৃষ্টি হয়। কত ধরনের? 44 ধরনের। এবার হার্ট থেকে নিয়ে মাথা পর্যন্ত, এটা হচ্ছে কফের প্রভাব। কিসের প্রভাব? কফের প্রভাব। এই কফের প্রভাবে থাকলে 24 ধরনের রোগ সৃষ্টি হয়। বোঝা গেল? তাহলে কত হলো? 80 44 24, কত হলো? 148। কত হলো? এই 148 ধরনের রোগ আছে, বাকি আর কিন্তু রোগ নাই।
বোঝা গেল না গেল? বলছে স্যার আপনি কি করে বুঝলেন যে ওর হাতটা ধরলেন তো স্যার গরম, মানে কি বুঝলেন যে ওর পেটটা, স্যার পেট বেশি অসুস্থ থাকে? বলতে কি, আমি কোচিং সেন্টারে সেদিন পড়াচ্ছিলাম, মানে গতকালই, তো একজন মেয়ের হাত ধরলাম, বলছে স্যার বলছি যে তোমার তো পেট খুব খারাপ থাকে, কেউ বলছেন স্যার। তো দেখো, তো এত কিছু তো মনে রাখা একদম সহজ নয়। তো আমি অনেক বড় বিশ্লেষণ দিচ্ছি, বাড়িতে কিন্তু খাতা করবা, ভিডিওটাকে দেখে দেখে নোট করবা। দেখো প্রকৃত তোমরা কিভাবে বাড়ির ডক্টর হয়ে যাবা, বাড়ির ডক্টর কিভাবে তৈরি হবে সেটা বলছি। যাদের বাতের প্রভাব আছে, বাতের প্রভাব বুঝা গেল, আর তো বুঝাতে হবে না বাতের বাত কোথা থেকে কোথায়, কোথায় কম কোথা থেকে এবং পিত্ত কোথায়, এটা তো বোঝানোর ব্যাপার নাই। তো যাদের বাতের রোগ হবে ভালো করে বুঝো, দেখবা বাতের রোগ বলতে কোনটা জিনিস, জয়েন্টে ব্যথা হবে, জয়েন্টে কি হবে, ব্যথা হবে, হয় না? কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হয় না? হয় না? হয়। তারপর দেখবা জয়েন্টে কট কট করে ব্যথা করবে, কট 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 করে ব্যথা করবে, এই যে কোমরটা কট কট করবে, হাঁটু যে লিগামেন্ট গুলো কট 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 করবে। বুঝা গেল না গেল না? বুঝা গেল না গেল না? ফাদার কিন্তু দেখিয়ে দিয়েছেন কিন্তু হাত দিয়ে যে কোনটাকে বুঝা গেল? তো বুঝা গেছে? তো জয়েন্টে ব্যথা কট কট করে ব্যথা করবে, মানে আর কি হবে, শব্দ হবে, কি হবে, শব্দ হবে। অঙ্গে বাতাস পূর্ণত থাকবে, অনেকজনের পা দেখবা ফুলে যায়, ফুলে যায় না? ফুলে যায় মানে পা, মানে বায়ু তার ভর্তি হয়ে যায়। বুঝা গেল কথাটা? ঠিক। তারপরে পা ফাঁপা, মানে পা ফুলে যেটা, মানে বায়ু ভরবে তো কি হবে, পা ফুলবে। তারপরে বলছে অনেকজনের হিচকি আসবে, দেখবা বারবার হিচকি আসছে। বুঝা গেল হিচকি? এই হিচকি আসাও কিন্তু বাতের কিন্তু প্রবলেম। বুঝা গেল? তারপরে অনিয়মিত খিদা, দেখবা অনেকজনের কিন্তু এই খেলে একটু পরে আবার খিদা পেয়েছে। কার কার হয় এটা? কার কার হয়? তোমাদের হয়, মানে তুমি আছো বাতের প্রভাবে। আর কি হবে, জল তৃষ্ণা পাবে, জল বারবার কি হবে, জল তৃষ্ণা কিন্তু পাবে। বুঝা গেল না গেল না? এই তুমি জল পান করেছো, আবার ফট করে জল পানটা পেয়ে। দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে বাবু? হ্যাঁ। তারপরে বলছে শুকনো মুখ, মানে হচ্ছে কি, তুমি এই তোমার বারবার করে মুখটা কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বারবার থুতু চলে আসছে। দেখো বুঝতে পারছো না? পারছো না? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? দেখো অনেকজনের মুখ শুকিয়ে যায় না, বারবার ফেনা চলে আসে, আসে না? আসে না? তারপরে হচ্ছে কর্কশ কণ্ঠস্বর, অনেকজনের কিন্তু গলাটা কি হয়ে যায়, হয় কর্কশ হয়ে যায়। বোঝা যাচ্ছে না? যাচ্ছে। তারপরে বলছে স্বাদ, মানে কষা কষা, মানে স্বাদটা কেমন, খাবারটা কেমন যাবে, কষা 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 একটা ভাব মনে হচ্ছে। তারপরে কি হচ্ছে, মল বা প্রস্রাব কমে যাবে, তার পেচ্ছাপটা কমে যাবে, ইউরিনটা কমে যাবে, আর মল যেটা একদম ভালো পরিমাণে বের হওয়া উচিত সেটাও কিন্তু কমে যাবে। বোঝা গেল? যারা বাতের প্রভাবে থাকবে, আমি কিন্তু এই জিনিসগুলো বলছি। তারপরে কি হবে, ঘুম না আসা, কি হবে তাদের, ঘুম আসবে না। তারপরে বলছে যে হাঁপানি, হাঁপানি বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকজন কি হয়, শ্বাসকষ্ট যে সমস্যাটা তৈরি হয়ে যায়। তারপরে বলছে কোষ্ঠকাঠিন্য, কি বললাম, কোষ্ঠকাঠিন্য আমরা বুঝতে পেরেছি, পায়খানা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। বুঝা গেল না গেল? তারপরে বলছে অলসতা, অলসতা তার ভাব চলে আসে, এখনই ঘুম থেকে আবার না, একটু ঘুমিয়ে কেমনই যেন তোর শরীরটা কি হচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম কিন্তু করছে। বুঝা গেল? সে কিন্তু কি পাচ্ছে, এনার্জিটা পাচ্ছে না। বুঝা গেল না গেল না বাবু? এখন যে জিনিসগুলো বলছি, তুমি কি করে এই সিম্পটম গুলো দেখে তুমি বুঝবা যে বাতের প্রভাবে আছে। বুঝা গেল না গেল না? অ্যাকচুয়ালি এখানে এতগুলো পয়েন্ট আছে, আমি যদি বলতে যাই তো এখান থেকে 2-4-5টা ছুটে যাবে, সেই কারণে এই খাতার ব্যবহারটা আমি করছি। নতুবা আমি দুটো বিষয় বলে দিচ্ছি, খাতার ব্যবহার করেছি কি করি। তারপর বলছে যে ক্লান্তি ভাব আসা, অলসতা আসবে, তার সাথে কি আসবে, ক্লান্তি, মানে একটু কাজ করেছো তো মনে হচ্ছে তুমি হাঁপিয়ে যাচ্ছ, ক্লান্ত হয়ে যাচ্ছ। তারপরে কি হবে, পক্ষাঘাত, মানে হচ্ছে প্যারালাইসিস। যাদের বাতের প্রভাবে থাকে তাদের কিন্তু প্যারালাইসিসটা
বেশি হয়। বুঝা গেল না এটা? কেন প্যারালাইসিস হয় দেখবা, বুঝবা একটু পরে আসছে পয়েন্টটা। তারপর হচ্ছে পেট ফেপে যায়। পেট কিন্তু দেখবা মাঝে মাঝে ফুলে যায়। যেমন আমার বাবার আগে পেট ফুলে যেত, আমার বাবা হসপিটালে ভর্তি থাকতো। বুঝা গেল না? গেল না? কেন? আমার বাবা বাতের প্রবলেম, কোমর এবং হাঁটুর জয়েন্টে বিশাল পেইন। তারপরে নিয়ম আমি বলে দেওয়ার পর বাবা আজকে সুস্থ, কোনো মেডিসিন আর প্রয়োজন হয় না, আর তোমাদের ভবিষ্যতে আর প্রয়োজন হবে না। বুঝা গেল বাবু? তারপরে বলছে বাত জ্বর। দেখবা জ্বর কি কোনো রোগ? জ্বর কি কোনো রোগ? কি জ্বর মতো কোনো রোগ না। এই যদি তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা হচ্ছে, দেখবা তোমার জ্বর চলে আসবে, ব্যথা চোটে চলে আসবে। বুঝা গেল না? গেল না? ঠিক। তারপরে বলছে বধিরতা। দেখবা এই বাতের প্রভাবে কি হচ্ছে, কানে সে বধিরতা বলতে কি, কানে যারা শুনতে পায় না। তারপর শরীরের শুষ্কতা এবং দুর্বলতা। আমি একটু আগেই বললাম যে তার শরীরের মধ্যে কি আসবে, শুষ্ক ভাব চলে আসবে এবং দুর্বলতা চলে আসবে। তারপরে শিথিলতা, ঠোঁট ফেটে যাওয়া। অনেকজনে কি হয়, ঠোঁট ফাটে না? ফাটে না? এটা কিসের প্রভাব? বাতের প্রভাব। কিসের প্রভাব? বাতের প্রভাব। তারপরে বলছে যে হাত পা, ঘাড় ইত্যাদি, মানে হাত পাও আর ঘাড় কি হবে, ব্যথা ট্যাথা যন্ত্রণা হবে। এটা কিন্তু কিসের প্রভাব? বাতের প্রভাব ইত্যাদি। এবার অনেকজন হয় মানে কামড়ানো এবং মোচড়ানোর মতো, আমার মনে হচ্ছে কোমরটা একদম, আমার পিঠটা আমার মোচড়াচ্ছে বা কামড়াচ্ছে, এরকম অনেকজন কিন্তু বলে। বলে না? বলে না? বলে। তারপরে দেখবা অঙ্গের স্নায়ু টান ধরে, মানে নার্ভের যে সমস্যা সেটা কিন্তু তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে বাতের প্রবলেমের কারণে। ভালো করে বুঝো, এই যে প্যারালাইসিস যে কথাটা বললাম না, এর ফলে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? গল্প কেউ করবো না, গল্প করলে কিন্তু বুঝতেই পারবা না। তারপরে বলছে যে ফটফট করে ধরো, যেমন হচ্ছে ঝটকা লেগে গেল, একটা উঠলো, একটা ঝটকা মনে হয়। অনেকজনের কিন্তু এটা হয়, অনেকজনের এই সমস্যা কিন্তু হয়, এটাও বুঝতে হবে। তারপরে কখনো 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 কোনো কাঁটার মতো করে, মানে কাঁটা মানে চুভন যেটা হয়, মানে সুই যেরকম ভাবে আমরা কি করি, জামা যে সেলাই করি বা বোতাম লাগাই, যে চুভন দিই, সেরকম ভাবে পিঠের মধ্যে এই জ্বালাও কিন্তু সৃষ্টি হয় কখনো কখনো। আর এটা কিসের রোগ? যেটা বলছে সুইয়ের মতো ব্যথা আর স্নায়ু রোগ। এটা কিন্তু নার্ভের সমস্যা কিন্তু হয়ে যায়। যারা বাতের প্রভাবে থাকে তাদের কিন্তু নার্ভের সমস্যা কিন্তু সৃষ্টি হয়, তাদের কিন্তু প্যারালাইসিস হয়। বোঝা গেল না? গেল না? বুঝতে হবে যে প্রত্যেকের জন্য প্রত্যেকটা খাবার না। আমাদের শরীর তিনটে ভাগে বিভক্ত বাবু। ও পিঠের প্রভাবে আছে, ও বাতের প্রভাবে আছে, ও কফের প্রভাবে আছে, কেউ কেউ আবার পিঠ আর কফের প্রভাবে আছে, কেউ আর কফ আর পিঠের প্রভাবে আছে। তো আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকের শরীর কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের শরীর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা। এটা পয়েন্টে কিন্তু বোঝার অবশ্যই কিন্তু চেষ্টা করবে। ক্লিয়ার হচ্ছে না? হয়নি? তো যারা বাতের প্রভাবে আছে, কি খাবার খেলে তাদের বাতের সমস্যা বেড়ে যায় এবং কি খাবার খাবে তাদের বাতটাকে কি করবে, নিয়ন্ত্রণ রাখবে। আর ম্যাক্সিমাম স্যার আজকে যে রোগ সেই কারণে হচ্ছে, কেউ কিন্তু খাবারে কোনো ডিসিপ্লিন নেই। নাম্বার ওয়ান, যে যা পাচ্ছে সেটা খাচ্ছে স্যার। তো আমাদের শরীর এই তিনটে পার্টে কিন্তু বিভক্ত। এটাকে আগে প্রথমত বুঝতে হবে। বাতের কি কি সিম্পটম আছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। হ্যাঁ স্যার, ওকে ওকে, এর জন্য একবার জোরে হাততালি দাও। তো বলছে যে বাত বৃদ্ধিকারী যে রস কি হচ্ছে, যে আমাদের আমরা যে বললাম যে সিম্পটম গুলো দেখলাম, বাতের প্রবলেম কি কি হয় আমরা কিন্তু যেটা আলোচনা করলাম। এই কেন বাতের প্রবলেম ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ভালো করে বুঝবো। এবং আমি আমার জীবনের কিছু জিনিস বলবো যে আজকে আমি কেন সুস্থ। আমি কিন্তু পেটের বড় প্রবলেমে কিন্তু ভুগছিলাম, আমি বুঝতে পারছিলাম না, এখনই দেখলাম এভাবে কেন হচ্ছে, এই ফলটা তো খেলাম কেন হচ্ছে। পরে আমি বুঝতে পারলাম যে মাজারাটা আমাদের অন্য জায়গায় আছে। দেখো ব্রেন ধীরে ধীরে কিন্তু ক্লিয়ার হবে। যাদের বাতের প্রবলেমে আছে
কোন তিনটে জিনিস খাবে না ভালো করে বোঝো। যারা বাতের প্রবলেমে থাকবে তাদের কিন্তু তিতা জিনিস একদম খাওয়া যাবে না, তিতা। বোঝা গেল না? গেছে। সে সপ্তাহে একদিন নিম পাতা 4 থেকে 5টা বাসি মুখে চিবিয়ে খেতে পারে, কিন্তু প্রত্যেক দিন নিম পাতা কিন্তু খাওয়া যাবে না, বা তেতো জিনিস খাওয়া যাবে না। কাদের খাওয়া যাবে না? যাদের বাতের প্রবলেমে আছে। বোঝা গেল না? গেল না? যারা বাতের প্রবলেমে আছে তাদের কিন্তু এটা খাওয়া যাবে না। বোঝা গেল? তারপরে চটপটা খাবার। চটপটা খাবার বলতে মশলাদার যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। যখনই সেই তিতা এবং চটপটা খাবার যখনই সে খাবে, ওর বাতের যে সমস্যা, বাতের যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু বেড়ে যাবে। দেখো, বুঝতে পারছো না? সে বাতের রোগগুলো কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঠিক। নাম্বার 3, মুখে কষা কষা ভাব। মানে কোনটা? আমলকি কি হয়, আমরা যখন খাই তখন স্যার মুখে কিন্তু একটা কষা কষা ভাব আসে। আমলকি কিন্তু প্রচুর উপকার, কিন্তু আমলকি কাদের জন্য না? আমলকি যাদের বাতের প্রবলেমে আছে তাদের জন্য না, যারা বাতের প্রভাবে আছে তাদের জন্য না, তাদের জন্য না। বুঝা গেল না? গেল না? যারা বাতের প্রভাবে আছে দীর্ঘদিন ধরে ও তিতো জিনিস খেলে কিডনি কিন্তু ডাউন হয়ে যাবে। কেউ বুঝতে পারে কিডনিটা কি করে ডাউন হলো? আজকে বেসিক যে প্রবলেম, আজকে আমি যত রিসার্চ করছি তত জানতে পারছি প্রবলেমটা হচ্ছে কোথা থেকে। স্যার আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না স্যার, কিডনি তো ডাউন হওয়ার কথা না স্যার। আরে বাবু, তুমি তো বাতের প্রবলেমে আছো। তুমি যদি নিম পাতা খাও বা তেতো জিনিস যদি খুব খাও, প্রত্যেকদিন খাও, তোমার কিডনি 100% ডাউন হবে। বোঝা গেল না? গেল না? তেতোটা কার জন্য? তেতোটা যারা বাতের প্রভাবে আছে তাদের জন্য না। মাথাতে নোট করবা, যারা বাতের প্রবলেমে আছে তাদের জন্য তেতো এবং চটপটা খাবার, মশলা জাতীয় জিনিস খাওয়া যাবে না, এবং মুখে কষা কষা ভাব যে খাবার খেলে আসবে, যেমন আমলকি, ওর সাথে প্রচুর জিনিস, প্রচুর খাবার আছে, প্রচুর ফল আছে, সেটা কিন্তু খাওয়া যাবে না। ঠিক। এটা তো হলো এই খাবারটা খেলে কি করবে? বেড়ে যাবে, বাতের প্রবলেমটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, সে প্রভাব আরো শক্তিশালী হয়ে যাবে। তাহলে এই বাত নাশক যে রস কি হবে? এই বাতের প্রভাবটাকে কম রাখবে, এই বাতের সমস্যা কিন্তু হতে দিবে না। কিভাবে দিবে না? এবার দেখো। তাহলে কোন খাবার খাবো? তাদের জন্য মিষ্টিটা খুব, কিন্তু মিষ্টি বলতে কোনটা? এই চিনি না, কিন্তু গুড়। টক, তারপরে টক জাতীয় ফল, যেমন ধরো মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল চলবে। তারপরে গুড়, এটা কিন্তু যারা বাতের প্রভাবে আছে তাদের কি করবে? সে বাতটাকে নিয়ন্ত্রণে রাখবে। বুঝা গেল না? গেল না? গেছে বাবু? একটু গরম লাগছে, কিন্তু মন দিয়ে শুনবা। কেন শুনবা? এটা তোমাদের জীবনে সারা জীবন কাজে লাগবে। যতদিন তুমি বাঁচবা, যতদিন তোমার শ্বাস এবং প্রশ্বাস চলবে। বুঝা গেল না? গেল না? তাহলে মিষ্টি জিনিস বাতের প্রভাবের জন্য উপকারী, টক জাতীয় ফল বা টক জিনিস বাতের প্রভাবের জন্য কিন্তু বিশাল উপকারী, এবং নোনতা জাতীয়, কি জাতীয়? নোনতা জাতীয়। বোঝা গেল? নোনতা জাতীয় বলতে যেমন ধরো অনেকজনের কিন্তু কাঁচা লবণ খাওয়ার ইচ্ছা করে, ভাতের সাথে একটু এক্সট্রা করে লবণ নেবে। খায় না? কে কে খাও এক্সট্রা লবণ? ঠিক, খেতে বড় ভালো লাগে। যারা বাতের প্রভাবে আছে তাদের তো ঠিক আছে, কিন্তু যারা পিত্তের প্রবলেম আছে, যারা পেট, একটু পরে ওই কাঁচা লবণ খেলে পেটটা ঢং করে ফুলে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। কি স্যার, আমি তো স্যার মাংস খাইনি, কিছুই খাইনি, কি করবো স্যার? ধীরে ধীরে জানতে পারবা। তো কি কি বারণ করলাম? তিতা জিনিস চলবে না, চটপটা মশলাদার জিনিস চলবে না, আর মুখে যেটা কষা কষা যে খাবার খাবা বা যে ফল খাবা, মুখে কষা কষা ভাব চলে আসবে, সেটা কিন্তু চলবে না। কি কি চলবে? মিষ্টি চলবে। মিষ্টি বলতে দোকানে মিষ্টি না, কিন্তু বাবু এটা হলো বুঝিয়ে দিলাম। স্যার আপনি তো মিষ্টি বলেছিলেন, মিষ্টি বলতে স্যার ওটাই তো জানি স্যার, আমি কিন্তু এটা বুঝিয়ে দিলাম। ঠিক। কি চলবে? টক জাতীয়, যারা বাতের প্রবলেম আছে তাদের টক কিন্তু বিশাল ব্যাপার, আর নোনতা জাতীয়। আমি যেমন নোনতা বিস্কিট খেলে আমার কিন্তু পেট ফুলে যায়, কারণ আমি বিতের প্রভাবে আছি। দেখো ধীরে ধীরে বুঝবা। এবার বলছে আমরা বাতের
বাতের যেটা আমরা প্রভাব এবং বিস্তার আমরা কিন্তু বলে দিলাম। এবার আমরা আসবো পিত্তের প্রভাবে। তো পিত্তের প্রভাবে 44 ধরনের রোগ সৃষ্টি হয়, এটা কিন্তু আমি বলে দিয়েছি প্রথমে। এবার মন দিয়ে শুনুন যে পিত্তের যে রোগগুলো, পিত্তের যে রোগগুলো সেটা দেখো। যারা পিত্তের প্রভাবে থাকে, দীর্ঘদিন পেট খারাপ থাকে, তাদের কিন্তু জন্ডিস হয়, তাদের কিন্তু কি হবে, পিত্ত জ্বর হবে। বাবু কথা বলো না বাবু, একে অপরের সাথে কথা বলবা, আরো বেশি গরম লাগবে, আরো বেশি গরম লাগবে। এখন যেটা বলছি আরো মন দিয়ে শুনো। যাদের পিত্তের প্রভাবে থাকবে তারা হচ্ছে, তাদের কি হবে, জন্ডিস হবে। জন্ডিস তাদেরই হয় যারা পিত্তের প্রভাবে থাকে। যারা বাতের প্রভাবে থাকে তাদের কিন্তু কোনদিন জন্ডিস হয় না। বোঝা গেল না? গেল না? বুঝা যাচ্ছে? তাহলে প্রথম যেটা বাতের প্রভাবে যে সিম্পটমগুলো, রোগগুলো বললাম, আর এখনকার যে রোগগুলো বলবো, অনেকটা ডিফারেন্স কিন্তু, ভালো করে বুঝো। ওই জন্য বলছি বুঝার চেষ্টা করো, বারবার করে বুঝার চেষ্টা করো। তাহলে জন্ডিস হবে, পিত্ত জ্বর হবে, রক্তপাত হবে, কি হবে, তারপরে হচ্ছে ঘুমের অভাব হবে, তার ঘুমের অভাব হবে, চোখের অসুখ দাঁড়াবে। যাদের অতিরিক্ত পেট খারাপ হয় তাদের চোখের অসুখ দাঁড়াবে, যারা পিত্তের প্রভাবে থাকবে। কি থাকবে, আমবাত হবে। মানে কি হয়, কখনো কখনো দেখবা এই নাভি আছে, নাভির এই নার্ভটা কিন্তু উল্টে যায় যারা পিত্তের প্রভাবে বেশি থাকে। বুঝা গেল না? গেল না? আমরা যখন মায়ের পেটে থাকি, মুখ দিয়ে খাবার খাই না নাভির মাধ্যমে খাই? নাভির মাধ্যমে খাই। এই নাভির কি ম্যাজিক আছে সেটাও আমাদের শিখিয়ে দেব। বুঝা গেল? এক ব্যক্তি বেঙ্গালোর থেকে, মাদুরাই থেকে, চেন্নাই থেকে, কলকাতা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, সব এমস বেগেরা বড় বড় হসপিটাল দেখিয়ে এসে ভালো হয়নি, আমার কাছে ভালো হয়েছে মাত্র 15 থেকে 20 মিনিটে। কি বলছো স্যার? হ্যাঁ হ্যাঁ, মাত্র 15-20 মিনিটে। কি করে? একটু পরে আমি বিস্তারিত আলোচনা করব। তারপর বলছে শরীরে জ্বালা পোড়া আসবে। দেখবা শরীর কিন্তু অনেকজন হয় না, পাটা তালুটা জ্বলছে, হাতের তালু জ্বলছে, জ্বলছে না? জ্বলে না? অনেকজনের কিন্তু হয়। তারা কি আছে, তারা কিন্তু পিত্তের প্রভাবে আছে। চোখে কি আসবে, চোখে লাল ভাব আসবে ও জ্বালা করবে। হৃৎপিণ্ড ও পেটে জ্বালা পোড়া হবে। বোঝা গেল? হৃৎপিণ্ড এবং বুকে কি করবে, জ্বালা পোড়া আসবে, এবং পিঠেও কিন্তু জ্বালা পোড়া আসবে। ত্বক সবসময় কিন্তু গরম হয়ে থাকবে। ওই যে বাবুটা কি হলো, ত্বকটা কি হলো, যখন আমি স্পর্শ করলাম তো কি বললাম, যে বাবু তোমার কি হচ্ছে, তোমার শরীর গরম আছে, তুমি পিত্তের প্রভাবে আছো, তোমার বাবু পেট খারাপ হয়। মিলে গেল না? এই জিনিসগুলোকে তোমরা বারবার করবা এবং মনে রাখবা, তাহলে কিন্তু ট্রিটমেন্ট তোমরা কিন্তু নিজেকে নিজেই করবা এবং প্রচুর মানুষকে তোমরা কিন্তু সুস্থ করতে পারবা। বোঝাতে পারলাম না? যেমন ওকে দেখে বললাম, কি করে বললাম, আমি এখানে পড়ে দিয়ে তারপর ওকে বললাম। ক্লিয়ার হয়েছে? বাবুরা বুঝতে পেরেছ? আর মামনিরা? গুড। এক জিনিসকে বাবু গল্প করো না, গরম বেশি লাগবে। তো কি হবে, ত্বক সবসময় গরম থাকবে। তারপরে অনেকটা কিন্তু ফোড়া বের হবে। দেখবা অনেকের কিন্তু ফোড়া বের হয় না? পেটের প্রবলেম, খাবার হজমই হয়নি, তো কি করবে? খাবার যখন হজম হয় সেটা রক্তে পরিণত হয়ে যায়, যখন খাবার হজম হয় না সেটা বিষে পরিণত হয়ে যায়, আর বিষ কোথায় গিয়ে যাবে, রক্তে। ওই জন্য ব্লাড টেস্ট বলে বারবার করতে। বুঝা গেল? ঠিক যেখানে নরম জায়গা পাবে সেখানে ও বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাবে মানে তুমি বেঁচে যাবে। ফোড়া হচ্ছে আমাদের বন্ধু। ফোড়া কি আমাদের বন্ধু? ক্লিয়ার হয়েছে না হয়নি? ঠিক। তারপরে কি হবে, পেচ্ছাপ মানে প্রস্রাব এবং চোখ হলুদ হয়ে যাওয়া। পেচ্ছাপ দেখবা, পেচ্ছাপটা কি হয়ে যাবে, বাবু অন্ধকার হয়ে যাবে। তারপরে কি হবে, চোখ হলুদ হয়ে যাবে আর পেচ্ছাপও হলুদ হয়ে যাবে। বুঝা গেল না? ক্লিয়ার হয়েছে বাবু? ইয়েস। তারপরে গলা শুকিয়ে যাওয়া, গলা বারবার কি হয়ে যাবে, শুকিয়ে যাবে। তখন কি বলেছিলাম, যারা বাতের প্রভাবে থাকবে তাদের কি হবে, মুখটা শুকিয়ে যাবে। আর এটা কি বললাম, গলা শুকিয়ে যাবে। বুঝা গেল না? গেছে বাবু? এবং কি করবে, জ্বালা হবে। একটু করে না, জানলার সাইড গুলো থেকে সরে যাও। স্যার ওটা ছেড়ে দেন, জানলার সাইড গুলো সরে যাও। সবই অন্ধকার হয়ে যাবে নাকি? ঠিক আছে। এবার দেখো
মুখের স্বাদ কি হয়ে যাবে? মুখের স্বাদ কিন্তু মানে কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে এবং টক টক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখের স্বাদ কিন্তু তিতা তিতা লাগবে এবং টক টক অনুভব হবে। বুঝা গেল না? তাহলে তোমার পেট যদি খারাপ থাকে তাহলে তোমার তিতা তিতা তো অনুভব হবে ভাই, এবং টক টক ভাব তো লাগবে। বুঝা গেল না? তারপরে বলছে অম্লতা বেড়ে যাওয়া। যেমন অনেকজন চা কফি খায়, অম্ল কিন্তু অলরেডি আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়। চা কফি খাওয়ার ফলে অম্লতা আরো বাড়িয়ে দেয়, যার ফলে পেটের ওষুধ কিন্তু আরো পরিমাণে বাড়ছে। আবার অনেকের কি অবস্থা, সকালবেলা ঘুম থেকে উঠেই চা পান করবে খালি পেটে। আরো কি করছে, আজকে আমাদের ভারতবর্ষে ওবেসিটি এবং পেটের যে প্রবলেম সেটা কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে। আগে আমেরিকাতে হয়েছে, আগে সবচেয়ে বেশি এখন ভারতবর্ষে তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে টক টক কি হবে? ঢেকুর উঠবে। দেখো অনেকজন ঢেকুর যে হাঁচি উঠবে, মানে ওই ভিতর থেকে একটা হিচকি টাইপের ঢেকুর আসবে, যেটা তো দেখবে টক টক আসবে। তাহলে কি বুঝবা? এটা পিতের প্রভাবে আছে। তারপরে হবে কি? বমি বমি ভাব হওয়া। বমি বমি ভাব হওয়া এই কারণে হবে, যখন তুমি কোনো খাবার খেয়েছো, যখন হজম করতে পারছি না পেট, তখন কিন্তু বমি বমি ভাব আসে। এবং আমরা কি করি? তোমরা কি করো? ডাক্তার বাবু আমার না বমি বমি ভাব হয়েছে, আপনি না বমি যেন না হয় সেই ওষুধটা দিয়ে দেন। কে কে খেয়েছো বমি যেন না হয় সেই ওষুধটা? অনেকেই খেয়েছে। এতে কি হবে? বমি বমি ভাব মানে বমি আসছে, মানে বমি হচ্ছে আমাদের বন্ধু। ভালো করে বুঝো, বমি হচ্ছে আমাদের বন্ধু, বমি কিন্তু আমাদের শত্রু না। তো বমি বমি যখন ভাব আসবে তখন কি করবে? দুটো আঙ্গুল এইভাবে করে গলগলে ধরবে, তোমার জীবনটা কিন্তু বেঁচে যাবে। হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাবে, মরবে না কিন্তু। দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? আরো 2 গ্লাস জল পান করে আঙ্গুল ঢুকে বের করবে, এতে কি হবে? জীবন বেঁচে যাবে। বোঝা গেল না? কিন্তু ওষুধ একদম খাবে না, ওষুধ একদম খাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো যে পাতলা ডায়রিয়া হওয়া, এই যে ডায়রিয়া হয়ে যায়, হয় না? হয় না? এই কারণে হয়। অল্প পরিশ্রমের সাথে ঘাম বেরিয়ে যাওয়া। দেখবা কেউ অল্প পরিশ্রম করেছে আর ওর প্রচুর পরিমাণে ঘাম ঝরছে, এর অর্থ হচ্ছে সে পিতের প্রভাবে আছে। কিসের প্রভাবে আছে? পিতের প্রভাবে আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই সিম্পটমের মাধ্যমে তো ডক্টর রোগ ধরে না বাবু। আগেকার লোক এত টেস্ট দেখা কোথায় ছিল? তোমার কি অনেক ঘাম ঝরে অল্প পরিশ্রমে? বলবে হ্যাঁ হ্যাঁ স্যার। ও কি বুঝবে? ও পিতের প্রভাবে আছে। বোঝা গেল না বাবু? গেছে তো ডক্টররা সেভাবে বুঝতো বাবু। আর সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বললাম, আমি কিন্তু ছোট মোটো কথা বললাম না, কিন্তু অনেক বড় জিনিস কিন্তু তোমাদেরকে জানালাম আজকে আমি। বোঝা গেল? তো এই পিত যে খাবার তোমার পেট সবসময় গড়বড় থাকবে এবং পিতের প্রভাব কি হয়ে যাবে? বেড়ে যাবে। যে তাদের কিন্তু তিতা জিনিস কিন্তু একদম খাওয়া যাবে না। তিক্ত মানে তেতা জিনিস একদম খাওয়া যাবে না। টক জিনিস চলবে না, নোনতা জিনিস চলবে না। ভালো করে বুঝা না? কিন্তু বাতের প্রভাবে কি আমি বলেছিলাম যে টক জিনিস চলবে না? টক জিনিস কিন্তু চলবে বাতের প্রভাবে। বলেছিলাম তিতো জিনিসটা চলবে না। ঠিক বুঝা গেল না? আর তাহলে আমি এখানে আসি যে যারা পিতের প্রভাবে থাকবে তাদের কিন্তু যে খাবার তুমি 3টা খাবা ও পিতকে আরো প্রবলেমে ফেলবে, তোমার পেট আরো খারাপ হবে। সেটা হচ্ছে এক তিতা জিনিস, এক টক জিনিস, আর এবং হচ্ছে নোনতা জিনিস। অনেকজন কি করে? কাঁচা লবণ খায়, কাঁচা লবণ খাওয়ার সাথে সাথে তার কিন্তু অ্যাসিডিটি, পেট ফুলে যাবে, পেটে যন্ত্রণা শুরু হয়ে যাবে, তার গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা, হাত জ্বলবে, পা জ্বলবে। বুঝা গেল না? হয় না? তাদের কিন্তু একদম খাওয়া যাবে না। হ্যাঁ, তরকারি মানে সবজির মধ্যে রান্না করছো, ওর মধ্যে লবণ দিচ্ছ, সেটা আলাদা জিনিস। কাঁচা লবণ না, নোনতা বিস্কিট একদম চলবে না, এটা খেলে কিন্তু বেড়ে যাবে। আমি পিতের প্রভাবে আছি, ঠিক আছে? আমি পিতের প্রভাবে আছি, ভালো করে বুঝবা। আমি হঠাৎ করে ভাবছি কি ব্যাপার, আমি তো দুপুরবেলা মৌসুমী লেবু খেলাম। মৌসুমী লেবু হচ্ছে কি টক, হ্যাঁ না? খাবার খাওয়ার পর দেখছি কি ব্যাপার, 2-3 ঘন্টা পর আমার কিন্তু পেট ফুলে গেল। পেট কিন্তু ফুলে গেল, কি ব্যাপার? মৌসুমী লেবুর মধ্যে ক্যালসিয়াম আছে, এত উপকার করে,
পরে বুঝলাম যে না না না, ওটা আমার জন্য না, যারা বাতের প্রভাবে আছে তাদের জন্য আছে, আমাদের জন্য, আমার জন্য কিন্তু না। বুঝা গেল না গেল না? বুঝা গেছে? তো আমি টক ফল যখনই খাচ্ছি তখন কিন্তু আমার অ্যাসিডিটি হচ্ছে। একদিন কি করলাম, নোনতা বিস্কিট সকালবেলা আমি আবার নিজে আবার ট্রাই করি খুব, নোনতা বিস্কিট খেলাম, পেট ফুলে গেল। কাঁচা লবণ এমনি খেলাম, আমার পেট ফুলে গেল। বুঝা গেল? হ্যাঁ, আমি তিতা জিনিস একদিন সপ্তাহে খাই, 5-7টা আমি কি করি, নিম পাতা নিই, ব্রাশ করার আগে নিম পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই, একদিনই, কিন্তু বেশি দিন না। আমি যদি আবার তরকারির মধ্যে তেতো খাই আর খাই, তাহলে কিন্তু আমার অ্যাসিডিটি হয়ে যাবে, পেট আমার খারাপ হবে। তো যারা পিতের প্রভাবে থাকবে তাদের কিন্তু তেতো জিনিস, কোথায় আছো তোমরা? তো সেই তেতো জিনিস চলবে না, টক জিনিস চলবে না, আর কি চলবে না, নোনতা জিনিস চলবে না। কিন্তু কি কি চলবে ভালো করে বুঝো। তাহলে পিত নাশক রস, মানে পিতকে কন্ট্রোলে রাখবে। মিষ্টি, বোঝা গেল? মিষ্টি জিনিস তুমি খেতে পারো, মিষ্টি আম খেতে পারো, কিন্তু টক আম তুমি খেতে পারবে না। মিষ্টি আম তুমি খেতে পারো, কিন্তু টক আম তুমি খেতে পারবে না। টক ফল খেতে পারবে না, টক মিষ্টি ফল তুমি খেতে পারবে, কিন্তু টক কোনো ফল খেতে পারবে না, টক কোনো খাবার খেতে পারবে না। বুঝা গেল না গেল না? গেছে না যায়নি? তাহলে মিষ্টি, চটপটা খাবার, আর মুখে কষা কষা ভাব যেটা বললাম, আমলকি তুমি খেতে পারবা। যারা পিতের প্রভাবে থাকবে তারা আমলকি খেতে পারবে। তাদের কি করবে, পিঠটাকে শান্ত রাখবে। কি করবে? শান্ত রাখবে। এখন জানলা খুলে দাও, আসবে না, এখন বৃষ্টি স্লো হয়ে গেছে। বুঝা গেল না গেল না? এবার ভালো করে বুঝবো। তাহলে কি কি বললাম, যে পিত্তনাশক যে রস কিভাবে কন্ট্রোল রাখবে, যে মিষ্টি, টক মানে চটপটা, চটপটা মানে মশলাদার, আর হচ্ছে মুখে কষা কষা ভাব মানে আমলকি, এটা খেলে তাদের পিত্ত শান্ত থাকবে। কিন্তু কি খেলে পেট খারাপ হয়ে যাবে? টক, তিতা আর নোনতা। বুঝা গেল? এবার আমরা আসবো লাস্ট টপিক, এটা হচ্ছে কি, কফ। কফের প্রভাব বললাম, কি বলেছিলাম, যে কফের প্রভাব থাকলে 24 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়। কি বলেছিলাম? কফের প্রভাবে থাকলে 24 ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়। বুঝা গেল না গেল না? গেছে? চলো, তো কফের যে রোগগুলো তুমি কি করে বুঝবা সে কফের প্রভাবে আছে, ভালো করে বুঝো। দেখবা ওর অনেকটা কি হয়, ঠান্ডা লাগবে, বারবার করে ঠান্ডা লাগবে, হাঁচি আসবে, নাক থেকে জল টপ টপ করে পড়বে। আমরা যখন আমরা তো গ্রামে ছিলেন, হ্যাঁ, তো আমরা কি বলতাম, ফোঁটা করবে নাক থেকে, বলে না বলে না, আমরা আসলে ওখানে বলতো। তো কি করবে, নাক থেকে বারবার করে জল পড়বে, হাঁচি আসবে। বুঝা গেছে না যায়নি? কিসের প্রভাবে? তার কফের প্রভাবে। তারপরে কি করবে, সর্দি অতিরিক্ত লাগবে, অত্যাধিক মানে কি হবে, বারবার সর্দি আসবে, সাইনাসের প্রবলেম হয়ে যাবে তাদের। তাহলে কফ বৃদ্ধি হওয়া মানে এটাকে কি বলবো আমরা, কফের যে পরিমাণ, কফ যেটা আমাদের, সেটা কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারপরে অনেক সময় কি হচ্ছে, মলের মসৃণতা মানে ওটা আলাদা রকম ভাবে আমাদের হালকা এর মধ্যে পেটও কিন্তু খারাপ হবে। তারপরে বলছে চর্বিযুক্ত মল, চর্বিযুক্ত দেখবে অনেক কিন্তু যখন মল বেরাবে হালকা হালকা কিন্তু চামড়া এবং চর্বি সহ কিন্তু বেরাবে। এটা কিসের প্রভাব? কফের প্রভাব। তারপরে অতিরিক্ত ঘুম, যাদের কফের প্রভাবে থাকে না, সর্দি কাশি যাদের, তারা খুব ঘুমায়, কিন্তু কত ঘুমাচ্ছে, কত ঘুমা, অনেকজন বলে কত ঘুমাতে হয়, অ্যাকচুয়ালি ঘুম বেশি লাগছে কেন জানো বাবু, সে কফের প্রভাবে আছে, এই জন্য ওর ঘুম পাচ্ছে। কারণ আবার 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হয়ে যায়, ও বাতের প্রভাবে আছে। বুঝা গেল না গেল না? অনেকজনের ঘুম কম, অনেকজনের ঘুম বেশি। এই সিম্পটম গুলো বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে বাবু? তারপরে বলছে চোখ ও সারা শরীরে সাদা হয়ে যাওয়া, চোখ এবং শরীর আমাদের কি হয়ে যায়, সাদা সাদা ভাব কিন্তু সৃষ্টি হয়ে যাবে, এটা মাথায় রাখো। হজম শক্তি কমে যাবে, হজম শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। তারপরে খিদা কম লাগা, খিদা কিন্তু কি হবে, কম লাগবে, মানে তোমার অরুচি হয়ে যাবে। সর্দি কাশি হলে কি হয়, খিদা বেশি পায়,
পায় না, কিন্তু কি হয়ে যায়, অরুচি হয়ে যায়, খিদা কিন্তু আমার পাচ্ছে না। বোঝা গেল না গেল না বাবু? বোঝা গেছে বাবু? চল, এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপরে বলছে খাবার প্রতি অরুচি, যেটা আমি বলে দিলাম তোমাদেরকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতা, মানে তোমার খুব দুর্বল দুর্বল ভাব লাগবে। যখন এই দুর্বল দুর্বল ভাব লাগবে তোমরা কি করবা, একটু ঘুমিয়ে নি, একটু আমার পিঠটাকে সোজা করে নি, তাহলে মনে হচ্ছে আমি শান্তি পাবো। ঘুম থেকে উঠলো 2-4 ঘন্টা পর আবার তার ঘুম পাচ্ছে, সে কি কফের প্রভাবে আছে। কিসের প্রভাবে আছে বাবু? কফের প্রভাবে আছে। তারপরে বলছে যে ক্লান্তি বোধ, অল্প পরিশ্রম করেছে তার কিন্তু ক্লান্ত বোধ হচ্ছে, খুব একটুতে তার পরিশ্রম হয়ে যাচ্ছে। অলসতা, যেটা আমি বলে দিলাম, অলসতা ভাব আছে। খুব ঠান্ডা লাগা, দেখবা অনেকজনের কি হয় বাবু, বারবার ঠান্ডা লাগে, লাগে না লাগে না? বারবার কি হয়ে যায় বাবু, ঠান্ডা লাগে, ঠিক তাদের গলা ধরে যায়, গলা বসে যায়। বুঝা গেল না গেল না? গেছে। তারপরে ত্বক কি হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে, ও ভিজে যাবে। অনেক সময় কি হবে, বারবার কিন্তু কি হবে, ত্বক কিন্তু ভিজে যাবে, মানে বারবার ঘাম আসবে। দেখো ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? বুঝতে পেরেছো না পারোনি? চলো মাথায় রাখো। তারপরে মুখ থেকে লালা বারবার করে ঝরবে। মুখ থেকে কি হয়ে যাবে, অনেকজনের কি হয়, ঘুমিয়েছে তাও লালা ঝরছে, এমনিতে মুখ থেকে বারবার কিন্তু লালা বেরাচ্ছে। কার কার হয় যে এখনো বিছানায়, মানে এখনো ঘুমিয়েছে আর ওই বালিশ এই সাদা, মানে কি হচ্ছে, এখান থেকে লালা বেরিয়ে এই সাদা ভরে যাচ্ছে? কার কার হয় এখনো? কার কার হয় বলো 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 বলো, কার হয়? অনেকেরই হয়, জানিয়ে না। ও কিসের প্রভাবে আছে বাবু? পিতের প্রভাবে আছে। পিতের প্রভাবে আছে? পিতের প্রভাবে আছে কি কফের প্রভাবে আছে? আমি দেখি তোমরা মনে রাখতে পেরেছো কিনা। তো মনে রাখতে পেরেছো তো তারা কিসের প্রভাবে আছে? কফের প্রভাবে আছে। বুঝা গেছে? এই যাদের কফ, যে খাবারটা খেতে পারবে না, যে খাবারটা খেলে কি হয়ে যাবে, কফ বেড়ে যাবে, ভালো করে বুঝো। এই 3টে খাবার কিন্তু একদম খাওয়া যাবে না। সেটা হচ্ছে মিষ্টি, তাদের কিন্তু চলবে না। যারা কফের প্রভাবে থাকে তারা মিষ্টি জিনিস কিন্তু চলবে না, টক জিনিসও চলবে না। কি চলবে না? মিষ্টি জিনিসও চলবে না, টক জিনিসও চলবে না, আর নোনতা জিনিস চলবে না। যারা কফের প্রভাবে আছে, ভালো করে বুঝেছো, যারা কফের প্রভাবে আছে তাদের মিষ্টি চলবে না, টক চলবে না, এবং নোনতা কোনো জিনিস, কোনো খাবার চলবে না, টক জাতীয় কোনো ফল চলবে না, টক জাতীয় কোনো খাবার চলবে না, মিষ্টি জাতীয় কোনো খাবার চলবে না। বুঝা গেল না গেল না? গেছে বাবু? তাদের কি কি চলবে? যারা কফের প্রভাবে থাকে তাদের কিন্তু তেতো জিনিসটা চলবে। কি চলবে? তেতো জিনিস চলবে, চটপটা, মানে মশলাদার বাড়িতে যেটা রান্না হয় সেটা চলবে। আর মুখে কষা কষা ভাব, মুখে যেটা কষা কষা ভাব, যেটা হচ্ছে আমলকি, সেই আমলকি কিন্তু চলবে। বুঝা গেল না গেল না? তো যে সিম্পটম গুলো আমি তোমাদেরকে বললাম, এটা যদি তোমরা মনে রাখতে পারো, যেমন ওর আমি গায়ে স্পর্শ করে বললাম যে ও পিতের প্রভাবে আছে, ওর বারবার করে পেট খারাপ হয়, তাহলে এই জিনিসগুলোকে তোমরা যদি বারবার করে যদি মনে করার চেষ্টা করো, আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে এটা বলবো বাবু, নিজের শরীরকে নিজেকে চিনতে শিখো। বারবার করে আমি তোমাদেরকে বলছি, তোমার শরীরকে আমি পুরোপুরি ভাবে জানতে পারবো না, তুমি নিজেই অনুভব করতে পারবা তোমার কি কি সমস্যা হয়। বুঝা গেল না গেল না? এর অর্থটা হচ্ছে তুমি নিজেকে যেদিন চিনে নিবা, অপরকে চিনতে হবে না। ও বলছে যে স্যার আমি তো এই মামুনিকে চিনি, এই মামুনি বলছে আমি ওকে চিনি। আরে বাবা, এটা চিনতে হবে না, ও কতটা বিস্কুটি, ও কতটা ভালো, ও কতটা হিংসুটে, আরে বাবা এটা চিনার কথা বলিনি, এটা উদাহরণ দিলাম। তোমার নিজের শরীরের সম্বন্ধে চিনতে বললাম, যে তোমার শরীর কি রেসপন্স করছে। যেভাবে রেসপন্স করবে তোমরা বুঝতে পারবা তাহলে আমার এই সিনড্রোম আছে, এই সিনড্রোমের জন্য আমার এই 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 খাবার খাওয়া যাবে না, আর এই 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 খাবার খাওয়া যাবে না। বাস্তব কথা বলতে বাবু, আমি যেদিন থেকে টক খাবার খাওয়া ছেড়ে দিলাম, যেদিন থেকে আমি নোনতা খাবার খাওয়া ছেড়ে দিলাম, যেদিন থেকে তেতোটা, আমি নিম পাতে যত একদিন চাবাই, যেদিন থেকে তেতো সেই খাবারটা ছেড়ে দিলাম, সেদিন থেকে আমার পেটে আর কোনোদিন অ্যাসিডিটি আর হলোই না। আমার 2 বছরের কাছাকাছি হয়ে গেল আমার পেটে কোনো অ্যাসিডিটি নেই, মানে গ্যাস তৈরি হয়নি। কিন্তু আগে বুঝতে পারতাম না।
ওই জন্য বলছি আমি চিনতে পেরেছি নিজেকে, ওই জন্য বলছি তোমরা নিজেকে চিনো। যেদিন তোমরা নিজেকে চিনে নিবা সেদিন থেকে তোমরা অসুস্থ বাবু হবে না। আর এই ফর্মুলাটাকে যদি তোমরা মনে রাখতে পারো, প্রকৃত তোমরা অ্যাজ এ ডক্টর তোমরা কিন্তু একজন ডক্টর হয়ে যাবে। বুঝা গেল না গেল? তো এর অনেকটা আছে। ঋতু চক্র পরিবর্তন, এই যে বর্ষাকাল আসলে কি খাওয়া যাবে না কি খাওয়া যাবে, কিন্তু এত বড় বিশ্লেষণ দিলে 2-3 ঘন্টা পার হয়ে যাবে। তো এইটুকুই আমি তোমাদেরকে মানে বুঝালাম। এর পরবর্তী সময় পরবর্তী কোনো একটা স্কুলে যাবো তখন আবার হাফটা বুঝাবো, বা আমি হয়তো এমনি ভিডিও যখন শুট করবো তখন বলবো। এই জিনিসগুলোকে মাথায় যতটা আমি বুঝালাম, এটুক যদি তোমরা বুঝে যাও, তোমরা জীবনে কোনোদিন অসুস্থ হবে না মরার আগে পর্যন্ত, এবং তোমাদের আয়ু 20 বছর আরো বেড়ে যাবে। ঠিক 20 বছর। জাপানের আয়ু কত জানো বাবু? 86। আমাদের এবারের আয়ু কত? 66। ওরাও মানুষ, আমরাও মানুষ। আমাদের ভারতবর্ষ থেকে অ্যাডাপ্ট করে নিয়ে গেছে বাবু, আর আমরা কি করছি? আমাদের সেই মূল রত্ন জিনিসগুলোকে হারিয়ে ফেলেছি। বুঝা গেল না গেল না? ওরা সব নিয়মের মধ্যে চলে। সেই জন্য বারবার করে বলছি তোমরা নিজেকে নিজে চিনতে শিখো। বলছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। করোনার মধ্যে অনেক ডাক্তার মারা গেল না গেল না? অনেক বিজনেসম্যান মারা গেল, অনেকজন মারা গেল। তো ওদের তো টাকার অভাব ছিল না, তাহলে কেন বাঁচতে পারলো না? পারলো কি? টাকা তাদেরকে বাঁচিয়ে দিতে পারলো কি? টাকা কিন্তু বাঁচাতে পারলো। তোমার ব্রেন এবং শরীর যদি ভালো থাকে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে নিবা। যদি ভালো না থাকে ইনকাম করতে পারবা না। বুঝা গেল? আর অসুস্থ হবা, ওই টাকা থাকবেও না, আবার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা চলেও যাবে। বুঝা গেল না গেল না? ঠিক। তো এই হচ্ছে বিষয়। আগে নিজেকে চিনে নাও, সব ঠিক হয়ে যাবে। বুঝা গেল? কারো কোনো কনফিউশন আছে ভাই? বুঝতে পারোনি? ঠিক, তাহলে আমরা নেক্সট টপিকের মধ্যে যাব। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দেবো।